আমাদের নিরাপত্তা সহ্য করা যাবে না। মেনে নেবই না আমরা। আমরা তোমরা সাবধান থাকবো, সবাই আসবা। একসঙ্গে আমরা আন্দোলন করতে হবে। হ্যাঁ, তোমরা একটা আন্দোলন চালাবে। আন্দোলন করতে হবে। অবশ্যই। এই তোর সাথে আছো তো? কি ব্যাপার, এখানে এত লোকজন, এত হইচই? কি আবার হবে, যা হয়ে চলেছে যে পাশের গ্রামে আবার একটা মেয়ের উপর হামলা করেছে। কি আবার একটা? কবে শেষ হবে সব? আমাদের সংগ্রাম থামবে না। আমরা আবার মিছিলে যাব, আমরা প্রতিবাদ করবো। আমাদের সংগ্রাম করতে হবে। এসব নিয়ে বেশি হইচই করা ঠিক না বাপু, ওদের মান সম্মানের ব্যাপার। সম্মান? কার সম্মান? কিসের সম্মান? যারা এই সমাজের বুকে বারবার অন্যায় করে চলেছে তাদের সম্মান রক্ষার কথা বলছেন আপনি? না, এটা কখনো সম্ভব না। এখন থেকে আর চুপ থাকা যাবে না আমাদের। এখন থেকে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই সমাজে কি শুধু মেয়েদের দায়িত্ব? ধর্ষণ কি শুধু তাদেরই সমস্যা? না, এটা আমাদের সবার লড়াই। যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের মা, আমাদের বোন, আমাদের ভবিষ্যৎ নিরাপদে থাকবে না। সকলে আমরা আসি, আমরা আন্দোলন শুরু করি, আমরা লড়ি, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা চুপ থাকবো না, রুখে দাঁড়াবো। কিন্তু এই ব্যাপারে ছেলেদেরই তো কিছু করার নেই। বিচার চাইতে গেলেই প্রতিহিংসার শিকার হতে হয়। কিছু করার নেই মানে? অন্যায় দেখে চুপ থাকা মানেই অপরাধীকে আরো শক্তিশালী করে দেওয়া, ধর্ষকদেরকে আরো শক্তিশালী করে তোলা। তা আসো, সকলে আমরা আন্দোলন গড়ে তুলি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা বিভিন্ন প্লে কার্ড, লিফলেটের মাধ্যমে আমরা প্রতিবাদ গড়ে তুলি। সবাই আমরা এক হই। ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। নারী নির্যাতন বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো। ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই।